শুভ সকাল সবাইকে। হরে কৃষ্ণা, রাধে রাধে। আমার দিনটা শুরু হচ্ছে আমার ব্যালকনি থেকে। আজকে আমার ব্যালকনির ছোট্ট গাছে মিনি গোলাপ ফুল ফুটেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই তো ব্যালকনিতে গাছ দেখে এরপর আমি স্নানটা সেরে নিলাম, কারণ আগে ভগবানের পুজো দিতে হবে। এই তো আমার ঠাকুর ঘর পরিষ্কার করে দিয়েছি, আর সকালবেলায় কত সুন্দর রোদ আসে দেখেছো আমার ঠাকুর ঘরে। এই তো এখানে 5 রকম মিষ্টি আছে, ফল আছে, আর ফুল আছে, বাজার থেকে আনা হয়েছে। সেই সব ফুল দিয়ে আমি আগে ভগবানের পুজোটা সেরে নিলাম। এরপর সোজা চলে এলাম রান্নাঘরে এসে আগে আমাকে ভাতটা বসাতে হবে, কারণ যেহেতু বাবাই অফিসে বেরাবে খাওয়া দাওয়া করে। তো এই হলো আমাদের নিজেদের চাষের জমির চাল। এই চাল ছাড়া তো ভাত খেতে একদমই ভালো লাগে না। এই চালটা খেতে খেতে এতটাই অভ্যাস হয়ে গেছে যে আর অন্য কিনা চালের ভাত একদমই খেতে পারি না। এই চালটা এত মিষ্টি আর অনেকটা মোটা, অনেকের খেতে হয়তো অসুবিধা হবে, কিন্তু ছোট থেকে খেয়ে খেয়ে আমাদের এটাই অভ্যাস হয়ে গেছে। তো চালটা একবার ধুয়ে নিলাম। এই চালটা কিন্তু প্রচণ্ড পুষ্টি থাকে। এরপর ভাতের জলে আমি চালও দিয়ে দিয়েছি। আজকে রান্নার মেনুটা কিন্তু বেশ স্পেশাল, কারণ অনেক দিন ধরেই ভাবছি একটু ডিম ভাপা বানাবো। তো আমি 4টে ডিম এখানে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। ডিম ভাপা আমি আগে কোনোদিনও খাইনি, এটা আমি ফার্স্ট টাইম বানাবো। ডিমগুলো সিদ্ধও হচ্ছে, আর এদিকে আমি চট করে বাঁধাকপিটা কেটে নিয়েছি। তো এই রেসিপিটা আমি একদিন ভিডিও দেখছিলাম ফেসবুকে, হঠাৎই চোখে পড়লো, আর সেদিন থেকে এত খেতে ইচ্ছে করছিল, কিন্তু পর নিরামিষ হওয়ার জন্য খেতে পাচ্ছিলাম না। ফাইনালি আজকে বানাবো। এই তো এদিকে কথা বলতে বলতে আমার ভাতটাও ফুটে গেছে, আর এদিকে আমি চা বসিয়ে বাঁধাকপি কাটছি। অল্প দুধ ছিল, আর চা দুধ সব কিছু শুকিয়ে গেছে, আমার চা খাওয়াটাও হলো না। আর যাই হোক, এটা এখন মাজতে হবে আমাকে। এই তো বাঁধাকপিটা আমি ধুয়ে নিই, সকালবেলায় না প্রচণ্ড তাড়াহুড়ো থাকে। বাঁধাকপিটা ভালো করে ধুয়ে আমি আর কড়াইয়ে সিদ্ধ করব না, একদম প্রেসার কুকারে 2-3টে সিটি দিয়ে দিই, তাহলেই তাড়াতাড়ি হয়ে যাবে, বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে। এই তো কথা বলতে বলতে আমি বাঁধাকপি বসিয়ে দিয়েছি, আর আমার সিটিও হয়ে গেছে। আর এদিকে দেখো কত বাসন। আমার বর ভাবে আমি এরকম ম্যাজিক করে সমস্ত কাজ সেরে ফেলি। তো বরের ভাবনা অনুযায়ী আমি আমার সমস্ত কাজ সেরে ফেললাম। সিদ্ধও হয়ে গেছে, এক চুটকিতে ডিমের খোসাও আমি ছাড়িয়ে ফেললাম। এরপর হচ্ছে যে ডিমগুলোকে একটু ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। তার আগে আমি একটু রান্না যা যা লাগবে সেগুলো আগে রেডি করে নিই। এই তো এখানে আমার রসুন লাগবে, রসুন আদা পেঁয়াজ এগুলোই লাগবে। তো ওগুলো আমি কেটে নিই। হাতের কাছে সমস্ত মশলাপাতি যদি গুছানো থাকে, পেঁয়াজ কাটা, আদা রসুন পেস্ট, এই সমস্ত কিছু যদি একদম রেডি থাকে হাতের কাছে, রান্নাটা আমার খুব তাড়াহুড়ো করে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এই পেঁয়াজগুলো কাটছি দেখছো ছোট ছোট। এই পেঁয়াজগুলো হলো আমাদের একজনদের পরিচিত, তাদের চাষের জমির পেঁয়াজ, সে আমাদেরকে দিয়েছে আর কি, অনেকগুলো পেঁয়াজ দিয়েছে। তো এইখানে আমার আদা রসুন কাটা হয়ে গেছে, এদিকে আমার পেঁয়াজও কুচি হয়ে গেছে, আর আমার টমেটো লাগবে বাঁধাকপি আর ডিম ভাপার জন্য, সেগুলোও আমার কাটা হয়ে গেছে। এরপর দেখো আমার বাঁধাকপিটা তো সিদ্ধ হয়ে গেছিলো, বাঁধাকপিটা ছেঁকে নিলাম এখানে। একটু নরম করে বাঁধাকপিটা সিদ্ধ হলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। এই তো এখানে আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে ডিম ভাপা করার জন্য আগে আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে আমি টমেটোটা দিয়ে ভেজে নেব। পেঁয়াজ টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। এই তো ডিমটা তো আমি আগের থেকেই ছাড়িয়ে রেখেছিলাম। এরপরে ডিমটাকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে ভালো করে ফ্রাই করে নেব। আমি না আর অপেক্ষা করতে পারছি না, জানো তো। যেদিন থেকে ভিডিওটা আমি দেখেছিলাম ডিম ভাপার, সেদিন থেকে না আমার ভীষণ পরিমাণ খেতে ইচ্ছে করছিল। আর আজকে ফাইনালি বানাচ্ছি, মনে হচ্ছে যেন রান্নাটা কখন কমপ্লিট হবে, আর যেন অপেক্ষা করতে পারছি না, ভীষণ ভীষণ খেতে ইচ্ছে করছে। তো আমার এখানে দেখো তেল দিয়ে দিয়েছি। এরপর আমি ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। আমি একদম কড়া করে ডিম ভাজা ঝোল বলো কোনো কিছুই ভালো লাগে না আমার খেতে, হালকা করে ভেজেই ভালো লাগে। তো আমি হালকা করে ডিমটা ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমার। তো আমি ডিমটা তুলে নিলাম। এরপরে দেখো আগের থেকে আমি পোস্তটা বেটে রেখেছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে না পোস্তটা অনেকটা কম বাটা হয়ে গেছে। সেই জন্য আবার একটু পোস্ত, পেঁয়াজ কুচি, আর হচ্ছে যে হলুদ, একটু সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে আবার একবার পেস্ট করে নিলাম। এই যে দেখতে পাচ্ছ হলুদ হলুদ পোস্তটা। তো দিয়ে দিলাম বাটির মধ্যে, টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। কি সুন্দর লাগছে বলো তো দেখতে। এই তো এখন মনে হচ্ছে যে পোস্তর পরিমাপটা ঠিকঠাক হয়েছে। এরপরে ওই ভাজা পেঁয়াজ আর টমেটোটাও দিয়ে দেবো। তারপর ওই কড়াই যে ডিম ভাজা তেলটা ছিল সেটাও একটু দিয়ে, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব, আর 2টো লঙ্কা চিরাও দিয়ে দেবো।
আমার তো একটু বেশিই ঝাল খায়, তো আমি ঝালের পরিমাণটা লঙ্কা গুঁড়োটা কিন্তু আমি একটু বেশিই দিয়েছি। তো ভালো করে মেখে নিয়ে এরপরে টিফিনের ঢাকাটা বন্ধ করে একটু গরম জল বসিয়ে আমি টিফিনটা দিয়ে বেশ খানিকক্ষণ ভাপিয়ে নেবো, 10 মিনিটের মতো। ভাপা বসিয়ে দিলাম আর এদিকে আমার বাঁধাকপিটা কষানো হচ্ছে। বাঁধাকপিটা একদমই অলমোস্ট হয়ে গেছে আমার। আজকে আর কোনো ডাল টাল কিচ্ছু করিনি, কারণ এদিকেই খেয়ে নেবো, অনেকটা দেরি হয়ে গেছে। আমার ডিম ভাপাটাও একদমই রেডি হয়ে গেছে। টিফিন বক্সটা তুলে নিয়েছি, এরপরে দেখো ঢাকাটা খুলি, কেমন ফাইনাল রেজাল্ট দেখার অপেক্ষায় আছি। দেখতে পাচ্ছ একদম গরম ধোঁয়া ধোঁয়া ওঠা ডিম ভাপাটা কি দারুণ হয়েছে খেতে, কি বলবো। আর দেখতেও কি সুন্দর লাগছে বলো। আমি এখন ভয়েস দিচ্ছি না, আমার এখনও জিভে জল চলে আসছে। আরেকদিন আমি বানাবো, ভীষণই ভালো লেগেছে আমার। এই তো এদিকে বাবাই রেডি হয়ে চলে এসছে, বাবাইকে এখন আমি খেতে দিয়ে দিয়েছি। তো দেখি কি বলে খেয়ে। বলো ডিম ভাপা খেয়ে কেমন লাগছে? খুব সুন্দর, এটা নতুন খাবার, খুব সুন্দর। ফার্স্ট টাইম, আমরা ফার্স্ট টাইম করলাম। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এসো এসো দাদি, এসো, ঠান্ডা হয়ে যাবে দাদি, এসো ঠান্ডা হয়ে যাবে, যাচ্ছি। ডিম ভাপা ঠান্ডা হয়ে যাবে। দেখেছো চাষের চালের ভাতগুলো কত সুন্দর হয়েছে। এই চালের যে গন্ধ আর মায়া আছে তা মনে হয় আর অন্য কিছুতে নেই। এই চালটা করতে না অনেক কষ্ট হয়, মা অনেক পরিশ্রম করে এই চালটা করে। তো আমিও দেখো ডিম ভাপাটা ট্রাই করছি, গরম গরম ভাতে একটু ডিম মেখে খাচ্ছি না, জাস্ট দারুণ অপূর্ব লাগছে, দারুণ লাগছে। তো দেখতে দেখতে বিকেল হয়ে গেল, আর বিকেল বেলায় আমাদের এই ব্যালকনি থেকে এই ভিউটা না জাস্ট দারুণ লাগে। এই যে সামনে পুকুরটা দেখতে পাচ্ছ, ওই পুকুরে দেখো ছোটো ছোটো বাচ্চাগুলো কী সুন্দর ভেলা বানিয়ে খেলছে। ওরা সারাদিন ভেলা নিয়ে ঘুরে বেড়ায়, আর ওদের দেখে আমারও সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় জানো তো। আমাদেরও পুকুর ছিল, আর আমরাও সবাই মিলে কোলা গাছের ভেলা বানিয়ে আমরাও এভাবেই ঘুরে বেড়াতাম। কী যে মজা লাগতো, সেই দিনগুলো আর কোনোদিনই হয়তো ফিরে পাবো না। আর সূর্যটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। এই তো সন্ধ্যাবেলায় পুজো টুজো দিয়া কমপ্লিট হয়ে গেছে, সন্ধ্যাবেলায় একটু খেয়ে নিচ্ছি। অনেকদিন ধরে এই পেস্তা বাদামগুলো ছিল, খাওয়া হচ্ছিল না, তাই আজকে একটু ছাড়িয়ে খেয়ে নিলাম। আজ আর সেরকম কোনো কাজ নেই জানো তো, অনেক দিন ধরে মুভি দেখা হয় না, সেই জন্য ভাবলাম আজকে দুজনে মিলে একটু মুভি দেখবো। দিন শেষে প্রিয় মানুষের সাথে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই তো জীবনকে অনেক সুন্দর করে তোলে। কি বলো, ঠিক বললাম তো? তো এই ছিল আজকের মতো ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রেখো। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।